গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না। পদাতিক এটা কোনো সিনেমা হলো? অনেকে কিন্তু এই সিনেমার রিভিউ চাচ্ছিলেন। যাই হোক, আজকে আমরা কথা হলো পদাতিক সিনেমা নিয়ে, যেখানে কিন্তু মুখ্য চরিত্রে রয়েছে আপনাদের অনেকের পছন্দের চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ, জিতু কামাল। ছবিটা শেষ হলে মনে হয় এই ছবির বারুদ যখন ফাটবে তখন মধ্য মেধার ছবি রেহাই পাবে না। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসটি বাংলা কথা। আজকে আমরা কথা বলবো পদাতিক ছবিটি নিয়ে। বারুদ যখন ফাটবে কেউ রেহাই পাবে না, এই ছবিটিরই সংলাপ। পদাতিক দেখতে বসে মনে মনে হচ্ছিল এই ছবিতে বারুদ আছে। ছবিটা যখন দেখেছি, শহর প্রস্তুতি নিচ্ছে একটি মেয়ের ধর্ষণ আর খুনের প্রতিবাদে পথে নামার জন্য। অনুভব করছি সময়টা ভালো নয়। সময় ভালো না হলে যে প্রতিবাদে পথে নামতে হয়, সে বার্তা পরোক্ষভাবে দক্ষতার সঙ্গে সৃজিত বুনছেন এই ছবিতে। এই ছবির কাহিনী এবং স্টোরি আমার কাছে বরাবরই ভালোই লেগেছে। এই ছবি নিয়ে খারাপ কোনো কথা আমার মুখ দিয়ে বের হবে না, কারণ ছবিটা ভালোই লেগেছে। আর এই সিনেমার কিছু কথা হলো, তিনি মৃণাল সেনের মতো মানুষ পেয়েছেন যার জীবন দর্শন নিংড়ে সেই চিত্রনাট্য লেখা যায়। মৃণালকে একটা সময় তার বাবা বলে, সাহসী হও, অপছন্দের চাকরি করে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে সে কাঁদে। তার শরীর সে সময় উলঙ্গ, নিজের কাছে রাজা হতে পারে না সে, তাই লড়াই চায় আফসোসকে ফু বলার জন্য। মৃণাল প্রত্যাশা মতো সিনেমা পাগল, বাড়িতে চাল নেই। এদিকে তার স্বপ্নের ছবির প্রযোজক পাওয়া কঠিন। একটা কাজ করলো বটে, তবে নিজের পছন্দের হলো না। আজকে এমন একটা দুনিয়ায় বাস করে যেখানে নিজের সব কিছু দুর্দান্ত মনে করাটাই রোগ আমাদের। অথচ এই ছবি দেখলে অনুভব করবেন আন্তর্জাতিক মানের কিছু সৃষ্টি করতে হলে নিজেকে সমালোচনা করতে হয়। বারবার ধাক্কা খেতে খেতে পরিচালক যখন পায়ের তলার মাটি শক্ত করছে, ততদিনে তার জীবনে প্রকট সত্যজিৎ রায়, সত্যজিৎ মৃণাল দুজনের করা সমালোচক, হয়তো তাই পরম বন্ধু। সমালোচনা হজম করতে এগিয়ে যাওয়া যায়, সেটাও মনে করে দেয় এই ছবিটা। যদি সম্ভব হয় আপনারা এই সিনেমাটা একবার হলেও দেখবেন। এখন সদ্য মুক্তি পাওয়া এই ছবিটি অনেক কিছু শেখার আছে। সত্যজিৎ রায়, মৃণাল সেন আর ঋত্বিক ঘটক, তিন পরিচালক উপস্থিতি। এমন একটা দৃশ্য আছে এই ছবিতে, এমনই অনেক ঘটনা সিনেমা প্রেমীরা পড়েছেন, তবে বড় পর্দায় দেখলে শিহরণ হয়। একটি রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলের সমর্থকের প্রতিভাকে ছোট না করে সে উদাহরণও জলজল করছে। এ যেন এক আদর্শ পৃথিবী। এমনও হয় নাকি? বর্তমানে প্রশ্ন করে পদাতিক ভরসা দেয়, আজ না হোক কাল হতে পারে, যদি জনতা চান। নিছক বিনোদন টপকে সিনেমা সমাজ বদলাবে, এই লক্ষ্যে মৃণালের সঙ্গে সৃজিতের যে বন্ধুত্ব, তার ছাপ ছবিতে সর্বত্র। কিংবাদী তিন পরিচালকের জীবন, তাদের কাজ গুলে খেয়ে সৃজিত যেভাবে মুহূর্ত সাজিয়েছেন, বার্তা বুনেছেন, তাতে স্পষ্ট এই চর্চায় তিনি নিজেকে খুঁজে পেয়েছেন। আসলে কিংবদন্তির জীবনের লড়াইয়ে তিনি একা থাকেন না। অতি ক্ষুদ্র আমরা কিভাবে সব লড়াই টপকে লক্ষ্যে অবিচল থাকব, তার ইন্ধন থাকে। এই ছবিতে কোরক সামন্ত, চঞ্চল চৌধুরী, ভিতু কামল থেকে মনামী ঘোষ, সকলে তাদের পাওয়া চরিত্রের মান রেখেছে। ছবিটা শেষ হলে মনে হয় এই ছবির বারুদ কখন ফাটবে, তখন মধ্যমেধার ছবি রেহাই পাবে না। এই সিনেমার যদি কথা বলি, কথা শেষ হবে না। সিনেমাটি অনেক সুন্দর ছিল। সিনেমাটি যদি একবার দেখেন, এখানে যারা যারা চরিত্র রয়েছেন তারা সবাই দুর্দান্ত অভিনয় করেছে। আর চঞ্চল চৌধুরীর কথা আর কি বলবো, সে তো আগে থেকেই দুর্দান্ত অভিনয় করে। তারপর রয়েছে মনামী ঘোষ, জিতু কামাল, যারা পর্যাপ্ত ভালো অভিনয় করেছে। এক কথায় পদাতিক সিনেমাটা দেখার মতো হয়েছে। পদাতিক সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন ভারতীয় বাংলা ভাষার জীবনীমূলক চলচ্চিত্র। ছবিটি মৃণাল সেনের জীবনীমূলক কেন্দ্র করে। তাহলে বুঝতে পারলেন এই ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক ফিরদৌসুল হাসান। আর এই ছবিতে মূল চরিত্রে রয়েছে চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ। এই ছবিটি মুক্তি পায় 15 আগস্ট 2024। আর এটি কিন্তু ভারতে মুক্তি পেয়েছে বাংলা ভাষায়। এবার আসি, যারা বাংলাদেশে এই সিনেমাটা দেখতে পাননি, তার কারণ হলো বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনে দুই বাংলার বিনোদন দুনিয়ায় কতটা প্রভাব ফেলতে চলেছে এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। আপনারা অনেকে জানেন, প্রভাব কিন্তু অনেক পড়েছে। এই পদাতিক সিনেমা কিন্তু ঢাকায় মুক্তি দেওয়ার কথা ছিল 15 আগস্ট, কিন্তু তা হয়নি। সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা পদাতিক, সিনেমাটির মুক্তি নিয়ে এই প্রযোজক ফিরদৌস হাসান ভারতীয় এক গণমাধ্যমে বলেন, এখন বাংলাদেশের যে অবস্থা, তাতে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সিনেমা দেখার মন মানসিকতা নেই, তাই ভারতে নির্দিষ্ট দিনে সিনেমা মুক্তি পাবে। বাংলাদেশের কথা এখনই বলতে পারছি না, কবে মুক্তি পাবে বাংলাদেশে সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তবে ইউটিউবে যদি রিলিজ করা হয়, সেখান থেকে আপনারা দেখতে পারবেন।